আসসালামু আলাইকুম। আপনারা যারা আবার আমার বাসায় কাজে আজকে সারাদিন কী করলাম না করলাম তা দেখতে থাকুন এই ভিডিওতে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চলে গেলাম একটু হাঁটার জন্য আরকি। তো হাঁটতে, হাঁটতে অনেক দূর চলে গেলাম, সেটা হলো গিয়ে ইউনাইটেড হসপিটালের পাশে আরকি। মানে অনেক দূর হাঁটছি, যেটা মানে অকল্পনীয় আরকি। মানে আঁকাপাকা রাস্তা দিয়ে হাঁটতে, হাঁটতে অনেক দূর চলে গেলাম। তো আমি রিক্সা নিয়ে আবার চলে আসলাম ইয়ের দিকে, বাসার দিকে আরকি। তো কিন্তু তো হাঁইটা গেলাম, কিন্তু হাঁইটা আসতে সম্ভব না, তাই রিক্সা দিয়ে চলে আসলাম। রিক্সা দিয়ে আসার পরে এখান থেকে আমি হোটেল থেকে আমি পরোটা নিয়ে নিলাম, যে মানে বাসায় খাওয়ার জন্য আরকি। এই তো আমি বাসায় আসলাম, বাসায় এসে বাসা গুছাইতেছি, ইয়ে করতেছি, কারণ আজকে এক সপ্তাহ যাবত কোনো বাসা গুছানো হয়নি, কোনো কাজকর্ম করা হয়নি। সকল কাজ এখন করতেছি আর কি। যে সারা সপ্তাহ তো আমরা ব্যস্ত থাকি, যারা চাকরি করে তারা তো সবসময় ব্যস্ত থাকি, ইয়ে করতে থাকি। দেখতে পাচ্ছেন যে পুরোটা রুম আমি গোছাচ্ছি, একটা একটা করে পুরো ইয়ে করতেছি আর কি, কারণ টেবিল টুবিল সব কিছু মানে যা কিছু আছে সব কিছু ময়লা হয়েছিল, তো ওগুলো ক্লিন করা, যা কিছু আছে পরিষ্কার করা, এবং কি এখানে যা জামা কাপড় ছিল সকল কিছু আজকে আমি ধুয়ে দিছি, এবং প্রচুর পরিমাণে রুম থেকে ময়লা বের করছে আর কি। তো টেবিলের উপরে এত পরিমাণ ময়লা ছিল, মানে ময়লা বলতে এত পরিমাণ, মানে এটা ওইটা খেয়ে রেখে দিয়েছি, তো আর এগুলো গুছাই নাই, মানে পুরা জঙ্গলের মতো হয়েছিল রুমে, মানে ইয়ের উপরে। তো আমি এটাও ক্লিন করতেছিলাম, পুরা মানে টেবিলটাকে একদম পরিষ্কার করে ফেলছি আর কি। আর একটু বলে রাখি, আমার ভিডিওর মধ্যে আমি একা করতেছি, তো যার কারণে আমি মানে অর্ধেক মাথা দেখা যায়, কোনোটা ইয়ে দেখা যায়। আপনার কিছু মনে করেন না, পুরো ভিডিও কিন্তু এরকমই হয়েছে, আসলে একা একা ভিডিও করে অনেক কষ্ট হয়। এই তো আমি জামা কাপড়গুলো গুছাইতেছি, যেগুলো আগের সপ্তাহে ধুইলাম আর কি, তো এগুলো আজকে গুছাইলাম, যেগুলো আজকে আবার ধুবো, এগুলো আবার বিকালকে বা পরশুকে ইয়ে করবো আর কি। এর তো আমি রুম ঝাড়ু দিতেছি, কারণ রুমের ভিতরে প্রচুর ময়লা হয়েছিল, রুমটা ঝাড়ু দিয়ে দিলাম। এর তো এখন আমি পুরো রুম ক্লিন করে ফেলবো আর কি, মানে পুরা ইয়ে করবো আর কি, মানে হুইল ফাটা পানি দিয়ে এটা পুরোটা মুছে ফেলছে আর কি, যার কারণে মানে রুম থেকে আর এত একটাই স্মেল বের হচ্ছে না। তো যাই হোক, আমি গোসল টোসল করার মানে গোসল করার পরে এই তো জামা কাপড়গুলো আমি বাহিরে কিছুক্ষণ দিছি, দেখি বৃষ্টি আসবে এরকম একটা ভাব দেখাচ্ছিল, তো আমি সাথে সাথে আবার নিয়ে আসলাম আর কি। এখন আমি রুমে এটাকে পুরা ইয়ে করতেছি আর কি, দিয়ে দিতেছি, যার কারণে আর ইয়ে হবে না। এই তো আমি মোটামুটি এই কিনারও মানে ফ্যান ধুইছি, এত পরিমাণ মানে পানি জড়ছিল এটা থেকে, যার কারণে বাইরে অনেকক্ষণ দিয়েছিলাম আর কি। এই তো দুপুরবেলা আমি নামাজ শেষ করে দেন আমি বের হয়ে গেলাম আর কি। আমার বান্ধবীকে আমাকে দাওয়াত দিছে যে খাওয়ার জন্য, ওটার আবার নতুন বিয়ে হবে, তো তো ভাইয়া সহ আসছিল, আসলে আসছে একটা কাজে আর কি, মানে আমার এই স্ট্যান্ডটা ওর হাতে ছিল। তো ওরা তো আবার বাড়ি চলে যাবে, ওদের বিয়ের একটা আনাগোনা চলতেছে, তো যার কারণে বলছে তোর তোর ইয়েটা তুই নিয়ে, তোমার ইয়েটা তুমি নিয়ে যাও, আমি তো চলে যাবো বাড়িতে। তো আমি বলছি, ঠিক আছে তুমি আসো, তো সাথে ভাইয়াকে নিয়ে আসো। তো যাই হোক, আমি যাতে ভালোই হয়েছে, আমাকে একদম দুপুরে লাঞ্চ খাওয়াই দিছে আর কি। আর যেহেতু বিয়ে খাইতে পারবো না, আজকে লাঞ্চ করাই দিছে আমাকে। তো আমি চলে আসলাম এখানে যে ইয়ে করার জন্য, মানে স্ট্যান্ড নেওয়ার জন্য আসছি, মেনলি আমি স্ট্যান্ড নেওয়ার জন্য আসছি, কিন্তু ওরা আমাকে একটি দিয়ে দিল আর কি। তো এই তো আমি আমাকে বলছিল যে চুজ করে আপনি কী খাবেন, মানে ভাইয়া বলছে আপনি কী খাবেন, আর ও বলছে তুমি কী খাবা। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, একটা ইয়ে করলে হয়তো আমি ফ্রাইড রাইস আর চিকেন কারিটা ইয়ে করলাম আর কি, পছন্দ করলাম আর কি। যদিও আমি চাইছিলাম যে আরও কম বাজেটের মধ্যে, মানে 200 টাকার মধ্যে হলে, এটাতে একটু বেশি ছিল। তো আসলে এখানে 200 টাকার নিচে কোনো ইয়ে নাই, তবে চেষ্টা করছি আরও একটু মানে কমের জন্য, কিন্তু পারি নাই। তো এই তো আমার মোটামুটি খাওয়া শেষ, এখন আমি বের হয়ে যাব। আসলে ও আমাকে ভিডিও করে দিছে, তো তো ও আসলে বুঝতে পারে না ভিডিওগুলো আসলে এরকম হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন।